সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো, কিভাবে টের পাবো? আমি তো নামাজ আদায় করি, রোজা রাখি, কাবা শরীফ তাওয়াফ করি। আল্লাহর নবী বলেন, যত দুইটা কাজ তোমার ভেতরে দেখতে পাও, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা, যখন কোনো ভালো কাজ, সমাজ উন্নয়নমূলক কাজ, আল্লাহর পক্ষের, রাসূলের পক্ষের, দ্বীনের পক্ষের কোনো কাজ হয়, ওইটা দেখে যখন তোমার ভালো লাগে, আনন্দ লাগে, আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বগুড়াবাসী, হাদিসটা সামনে রেখে বলেন তো, বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? না না, অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে। আপনি নিজেই নিজেকে পরিমাপ করতে পারবেন আসলে আপনার ঈমান আছে কিনা। এখন যদি মনে করেন কি আমি শেরপুর মসজিদের সভাপতি, আমার ঈমান নেই, মানে আমি তো শেরপুরের সভাপতি, আর আবু সাহেব ছিল কাবা শরীফের সভাপতি, তার হিসাবে আপনার কোনো খবর আছে? শেরপুর বাংলাদেশে কয়জন চেনে? আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়েও বেঈমান ও জাহান্নামে গেছে, আর আপনি শেরপুরের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন যে আমার ঈমান নেই। মানে ভালো কাজ যার কাছে আনন্দ লাগে না, অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না, সে যেই হোক ওটা বেঈমান। ঈমান আছে কিনা হামজারে জিজ্ঞাসা করা লাগবে, আপনি নিজে টের পাচ্ছেন। সুতরাং ঈমান যাদের আছে, হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন, হে ঈমানদারেরা। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি 89 জায়গায় আল্লাহ পাক এই শব্দটা কোরআনে দিয়েছেন। আর যখনই ঈমানদারকে তিনি ডাক দেন, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। 89 জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এইটা একটা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। এই আয়াতের নির্দেশ দুইটা, কয়টা? আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো। বোঝা হয়ে গেছে না? আল্লাহুম্মা আমিন। না মানে আপনি বলছেন বোঝা হয়ে গেছে। এবার আসেন তো এই দুইটা শব্দের ব্যাখ্যায় যাই। কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায়, করতে চায়, তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনে কারিমের কোন আয়াত থেকে কথা শুনতে চায়, কমপক্ষে 5টা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা করলাম। 2 নম্বরে যেই ভাষায় কথা বলে ওই ভাষায়, মাতৃভাষায় অর্থ, এই যে শুনলাম। 3 নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলা হয়, ব্যাকগ্রাউন্ড, এটা আমি বলবো এখন। 4 নম্বরে আয়াতের বাস্তব শিক্ষা দেওয়া লাগবে। ওই মান ধাতা বলে কি হয়েছে গুলো বাদ দে, এখন বাস্তবতা অনুযায়ী আয়াত আমাদেরকে কি দিতে চায়, এই শিক্ষাগুলো জনগণের সামনে দেওয়া লাগবে।